একটি বিষয়। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের জন্য বাড়তি যাচাই-বাছাই শুরু হবে ৩০শে মার্চ থেকে। সেই বিষয়টি আপডেট কাদেরকে আসলে টার্গেট করা হচ্ছে এক্ষেত্রে? ওয়েল অ্যাকচুয়ালি সার্কুলারটা আসছে গতকালকে সার্কুলার আসছে এফেক্টিভ ফ্রম মার্চ 30th, এই 5 দিন নেক্সট উইক থেকেই সব ধরনের নন ইমিগ্রেন্ট ভিসা এবং তাদের ডিপেন্ডেন্ট বেনিফিশিয়ারি যারা আছে, আবার অল কাইন্ড অফ নন ইমিগ্রেন্ট ভিসা যারা আছে, M1, F1, R1, রিলিজিয়াস ভিসা R1, R2, আবার K1, K2, অল কাইন্ড অফ ভিসা, ইউ ভিসা যারা বাংলাদেশ থেকে আবার সেকেন্ডারি ইন্সপেকশন নিয়ে আসবে, তাদেরও অনলাইন স্ক্রিনিং যাচাই করা হবে। সো ইটস এ ওদের they want to check which is the people that যারা এখানে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট না, যেমন আমরা আগেও বলে আসছি অনলাইনে প্রেজেন্সে তাদের কি রকম কমেন্ট করছে, এইসব কারণে ওরা এক্সট্রিমলি এখন এক্সট্রা স্ক্রিনিং করবে। সো অনেকেই হয়তো বা ডিসকোয়ালিফাই হবে। সো এর জন্য আমাদেরটা একটু যারা আছেন অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তো এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই, যদি অ্যাটর্নি খায়রুল বাশা, আগেও তো যাচাই বাছাই করা ছাড়া তো আমেরিকার ভিসা নন ইমিগ্রেন্টই হোক ইমিগ্রেন্টই হোক কখনোই দেয় না। তো এক্ষেত্রে পার্থক্যটা কি? এখন কি খুব বেশি ভাবে দেখা হবে ডিটেলস, অনেক বেশি গভীরে গিয়ে? মানে আমি সেই গভীরতাটা একটু জানতে চাই। না, আগে এদের এই ক্লাসগুলোকে স্ক্রিনিং করা হতো না। যেমন আপনার K1, R1, K3, আপনার টি ভিসা, ইউ ভিসা, এসব যারা আসতো এদের ক্লাসিফিকেশন ওরা আনে নাই আগে। এখন যেহেতু সার্কুলারটা আসছে গতকালকে, সো দিস ক্লাস অফ ক্যাটাগরি অলসো ইনক্লুডেড এক্সট্রা স্ক্রিনিং এ। আগের গুলো তো আছেই, B1, B2 তো আছেই, নন ইমিগ্রেন্ট ভিসা ইমিগ্রেন্ট ভিসা সবার তো স্ক্রিনিং করা হচ্ছে। এখন এক্সট্রা ভাবে করা হবে হয়তোবা, আমি বলবো due to recent conflict in Middle East, আমি বলবো এটার কারণে হয়তোবা people are sided with opinion থাকতে পারে না। আমরা অনেক সময় কমেন্ট করি, সাপোর্ট করি একটা কান্ট্রিকে, আরেকটা কান্ট্রিকে সাপোর্ট করছি না। সো ডিউ টু কারেন্ট সিচুয়েশন, আমি যেটা মনে করছি, আমার মাই ভিউ, এই বর্তমান পরিস্থিতির কারণে হয়তোবা এটা এক্সট্রা ওরা একটা স্ক্রিনিং করবে হয়তো। এক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করে নিতে চাই, যে আমরা যখন আমেরিকার বাইরে থাকি, রাজনৈতিক কারণে অনেকেই হয়তো অনেক ধরনের মন্তব্য করে থাকি, কিন্তু যাদের ইচ্ছা আছে আমেরিকায় আসার, কিংবা যাদের ভিসা পেন্ডিং আছে, ভাই বোন হয়তো আবেদন করে রেখেছেন, কিংবা কোনো না কোনো ভাবে স্টুডেন্ট ভিসা যেভাবেই হোক আমেরিকায় আসতে চান, সেক্ষেত্রে এই পলিটিক্যালি ভাবে সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাপ্রোচ কিংবা কি ধরনের মন্তব্য, সব বিষয় নিয়ে যদি একটু টিপস দিতেন। যেমন ধরেন, আমি যদি বলি, এখন আমি go to the core of questions. এখন কারেন্টলি আমাদের মিডল ইস্ট ক্রাইসিস চলছে। এখন এই যে অ্যাক্টিভিস্ট, আমি একটা কান্ট্রিকে সাপোর্ট করব, আমি নাম নিচ্ছি না, যে কোনো একটা কান্ট্রিকে আমি সাপোর্ট করলাম, নট এগেইনস্ট, ওরা বলছে এগেইনস্ট ন্যাশনাল সিকিউরিটি। তারা যদি মনে করে ওকে আপনি আসার পরে, ইফ আই গিভ ইউ ভিসা, আসার পরে তাহলে তুমি ইউ গো এগেইনস্ট মি, এগেইনস্ট দিস গভর্নমেন্ট, সো হোয়াই শুড আই গিভ ইউ ভিসা? তো ভিসাটা ইজ এ প্রিভিলেজ, ইজ নট আ রাইট। আপনাকে যে ভিসা দিবে আমাদের এই দেশে আসার জন্য, ইটস এ প্রিভিলেজ, ইটস নট রাইট। এটা আপনার রাইট না যে আপনাকে ভিসা দিতেই হবে। সো এই জন্য এটা বলেই দিয়েছে ওরা, ইজ এ প্রিভিলেজ, ইজ নট রাইট। হ্যাঁ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। এক্স্যাক্টলি। এখন আমার বাসায় আপনি বেড়াতে আসবেন, আসার আগে আমাকে আমার বিরুদ্ধে, আমার ফ্রেন্ডের বিরুদ্ধে আপনি কমেন্ট করছেন, তো আমি আপনাকে কেন দাওয়াত দিব? কেন আপনি? সো ইটস এজ সিম্পল ইজ দ্যাট।